ভাবছি মুস্কানকে একটু চিকেনের কিছু বানিয়ে দিই, দেখা যাক কি করি। চিকেন রয়েছে 700 মতো চিকেন আছে। একটু আদা দিলাম, একটু রসুন দিলাম, একটু পেঁয়াজ বাটা, একটু টক দই। টক দইটা পুরোটাই লাগবে, 2 চামচ মতো, বড় চামচে। একটু হলুদ, একটু লাল লঙ্কার গুঁড়ো, আর একটু অল্প কসুরি মেথি দিয়ে একটু ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করে আমি 1 ঘন্টা মতো রাখবো। তারপরে 1 ঘন্টা পরে এসে এটাকে রান্না করব। 1 ঘন্টা হয়ে গেছে, মাংস ম্যারিনেট হয়ে গেছে। এবার একটু তেল ঢালছি। আমি রাইস ব্র্যান অয়েলে রান্না করি। তেলটা একটু গরম হলে আমি একটু আলুগুলো ভেজে নেব। তেল মোটামুটি গরম হয়ে গেছে, আমি আলুগুলো একটু হালকা ভেজে নেব। এই চিকেনটাতে আলু না দিলেও হয়, আপনারা যদি মনে করেন আলু না দিয়েও করতে পারেন। আমি একটুখানি আলু দিই, কারণ আলু দিলে একটু টেস্টটা বাড়ে, স্বাদও বাড়ে। আলুগুলো একটু লাল করে ভেজে নিলাম। এবার কড়াতে আমি তেজপাতা, শুকনো লঙ্কা আর ওই দারচিনি, ছোট এলাচ একটু ফোড়ন দিয়ে দিলাম। এটা নাড়তে নাড়তেই আমি এই পেঁয়াজ কুচনোটা দিয়ে দেব। পেঁয়াজটা একটু লাল লাল করে, একটু লাল হলেই আমি এর মধ্যে একটু দিয়ে দেব অল্প করে একটু রসুন বাটা আর একটু আদা বাটা। ম্যারিনেট করার সময় একটু দিয়েছিলাম, আবার এখন একটু দিয়ে দিলাম। এই যে এই পেঁয়াজ রসুন আদা বাটাটা একটু লাল লাল হয়ে গেলেই আমি এবার এই ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেব। দেখুন একটু লাল লাল করে হয়ে গেছে ভাজা। এবার আমি মাংসটা এর ভেতরে ঢেলে দেব। পুরো মাংসটাই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এবার ভালো করে কষাতে হবে এটা। তবে গ্যাসটাকে কিন্তু যখন আমি কষাবো, মানে এখন বাড়ানো আছে, কিন্তু গ্যাসটাকে একটু কমিয়ে রেখে ঢাকনা দিয়ে দিয়ে দেখতে হবে সিদ্ধ হচ্ছে কিনা আর তেলটা ছেড়ে বেরিয়ে আসছে কিনা। এরকম থাক। এর মধ্যে আমি 2টো কাঁচা লঙ্কা কেটে দিই। এটা এবার ঢেকে ঢেকে আমি রান্না করব
আর 5 মিনিট অন্তর অন্তর এসে দেখে যাব যে চিকেনটা সিদ্ধ হচ্ছে কিনা। এই কমিয়ে দিলাম গ্যাস। এখন এটা হতে থাক, দেখি কিরকম হয়েছে। হ্যাঁ, আস্তে আস্তে তেলটা ছাড়ছে গা থেকে মাংসে। আমি এর মধ্যে ততক্ষণ একটু, আমার এই মশলাটা করা থাকে ধনে, জিরে, শুকনো লঙ্কা আর সামান্য একটু মৌরি। মৌরি বেশি হলে কিন্তু রান্নার টেস্টটাই একদম আলাদা হয়ে যাবে। আর একটু শুকনো লঙ্কা, এটা ভেজে আমার একটু গুঁড়ো করা থাকে সবসময়। এই ধরনের কিছু রান্না হলে আমি চট করে দিয়ে দিই। এই গুঁড়ো মশলাটা আমি একটু হাফ টিস্পুন মতো দিলাম। খুব সুন্দর একটা স্মেল বেরোয়। আর একটু আমরা ঢাকনা দিয়ে রেখে দেবো, আর একটু হবে, একটু তেল ছাড়বে। তার মধ্যে আমি একটা মশলা করে নিয়েছি। এটার মধ্যে আছে কাঠবাদাম, কাজু বাদাম আর দুধ দিয়ে একটু পেস্ট করে নিয়েছি। এই মশলাটা আর একটু পরে আমি এখানে দিয়ে দেবো। দেখতেই পাচ্ছেন তেলটা ছেড়ে বেরিয়ে এসছে। এইবার আমি এর মধ্যে এই যে কাজু কাঠবাদাম যে মিক্সিংটা করেছি দুধ দিয়ে, সেটা আমি দিয়ে দিলাম। এটা দিলে এই মাংসটার টেস্টটা আরো বেশি সুন্দর হবে। এই যেটুকু গায়ে মাখানো ছোট বাটিটার একটু ধুয়ে জল দিলাম, ব্যাস এইটুকুই টোটাল জল থাকবে। এবার এটা হতে আর একটুখানি লাগবে আর কি। আমি একটু ঢাকা দিয়ে দিই। আসলে একটু অন্যরকম করছি কেন, এটা একবার আমি অল্প করে একটু টেস্ট করে দেখেছিলাম, এর মধ্যে দেখলাম ভীষণ সুন্দর লাগছে খেতে। সেই জন্যই আবার নতুন করে আর কি আপনাদের সাথে শেয়ার করছি। আপনারাও কিন্তু চাইলে এরভাবে করে খেয়ে দেখতে পারেন, একটু স্বাদ বদল হবে আর কি মুখে। তার কারণ দেখুন, মাছ, মাংস, ডিম এসব রাঁধতে গেলে পরে পেঁয়াজ রসুন এগুলো লাগেই। তো আদা, পেঁয়াজ, রসুন এগুলো দেওয়ার সাথে সাথে একটু মশলা চেঞ্জ করলাম, করে কিন্তু খেতে ভীষণ সুন্দর হয়। আমি আবার একটু ঢাকা দিয়ে দেবো, আবার 5-7 মিনিট বাদে এসে যখন দেখবো আমার মনে হয় এটা হয়ে যাবে। দেখুন এটা হয়ে গেছে, আমার রান্না কমপ্লিট। তবে একটা জিনিস আমার মানে আপনাদের দেখাতে আমি ভুলে গেছি, সেটা হচ্ছে মাঝখানে এসে আমি পরিমাণ মতো কিন্তু নুন দিয়ে দিয়েছি। আপনারাও কিন্তু পরিমাণ মতো নুনটা দিয়ে দেবেন। আর যেটা হচ্ছে যে মানে ম্যারিনেট করার সময় আমি নুনটা দিই না, কারণ তাহলে কি আরো জল বেরোতে থাকে বেশি। সেই জন্য আমি যখন রান্না করি তখনই আমি নুনটা দিই। মাংস হয়ে গেছে, আর পুরোটাই কিন্তু আমি মানে গ্যাস কমিয়ে রান্না করেছি। একটু গরম মশলা দিয়ে দেবো, ব্যাস আমার রান্না কমপ্লিট। আসলে চিমনিটা চালিয়েছিলাম তো, তার একটা আওয়াজ হয়, রান্না হয়ে গেছে বলে বন্ধ করে দিলাম। এরকম একটু মাখা মাখা হবে। এটা কিন্তু রুটি, পরোটা, লুচি, ভাত, পোলাও, জিরা রাইস সবকিছুর সাথে খাওয়া যায়। কিন্তু যেহেতু আমি আজকে এই রেসিপিটা আগেই বলেছি আপনাদেরকে যে আমি কিন্তু মুস্কানকে করে দেব বলে একটা রেসিপি আমি মাথায় নিয়েছিলাম, তাই ও খুব একটা জিরা রাইস ভালোবাসে না, ও বলেছে প্লেন রাইস দিয়ে খাবে। ঢেলে ফেলি, একটু মাখা মাখা হবে ব্যাপারটা। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা নিজেরা অবশ্যই ট্রাই করবেন। ট্রাই করে মানে খেয়ে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আর তার সাথে সাথে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এটা কিন্তু ভীষণ জরুরি। এটা যদি আপনারা রেগুলার করেন তাহলে কিন্তু আমি এনার্জি পাবো আরো 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 ভিডিও করে আপনাদের সামনে আপনাদের সাথে শেয়ার করার। ওকে, ভালো থাকবেন সবাই। আজকের মতো গুড নাইট।